রাজশাহীর তানোরে গির্জায় কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার রায়ে বেকসুর খালাস পেয়েছেন ধর্মযাজক প্রদীপ গ্রেগরি। মামলার প্রায় ৬ বছর পর রোববার বিকেলে রায় ঘোষণা করা হয়। কাঠগড়ায় আসামির উপস্থিতিতে আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক স্বর্ণিম আক্তার। বিকেল ৪টার দিকে আদালতে আসন গ্রহণের ১ মিনিটেরও কম সময়ের মধ্যে তিনি আসামিকে বেকসুর খালাস দেন। এ সময় নীরবে দাঁড়িয়ে থাকা তৎকালীন ধর্মযাজক প্রদীপ গ্রেগরিকে বিচারকের প্রতি কৃতজ্ঞতা জানাতে দেখা যায়। রায় ঘোষণার পর সাংবাদিকদের সাথে আলাপকালে সন্তোষ প্রকাশ করেন আসামিপক্ষ। যখন মামলাটা আসলো তখনই আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এই মামলাটা মিথ্যা এবং ধর্মযাজক হচ্ছে ধর্মগুরু, তাকে ফাঁসানোর জন্য এই মামলাটা করা হয়েছে। এই জন্য আমরা আগে থেকেই আশাবাদী ছিলাম যে এই মামলায় আমরা খালাস পাবো। সমস্ত কিছু বিশ্লেষণ করে এই মামলায় বিজ্ঞ আদালত সঠিক সিদ্ধান্ত উপনীত হয়েছে এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। তবে আসামিপক্ষ সন্তোষ প্রকাশ করলেও বাদী ও রাষ্ট্রপক্ষ হতাশা প্রকাশ করে উচ্চ আদালতে আপিলের কথা জানান। রেপ কেস, এটা রেপ কেসে তো চাক্ষুষ সাক্ষী থাকে না, সার্কামস্টান্সিয়াল এভিডেন্স সাংঘাতিক। মেয়েটা যে স্টেটমেন্ট হয়েছে ইন দ্য আই অফ নারী শিশু আন্ডার সেকশন 22, এটা সাংঘাতিকভাবে মেয়েটা তার বর্ণনা দিয়েছে। শুধু বর্ণনাই দেয়নি, সে ডিউরিং ট্রায়াল সে কোর্টে এসে সাংঘাতিকভাবে সেটা প্রমাণের ক্ষেত্র ত্বরান্বিত করেছে। সেটার প্রতি গভীরভাবে আলোকপাতও করা হয়নি। এটা আমরা খুব মর্মাহত হয়েছি, আমরা খুবই হতাশ হয়েছি এবং ক্ষুব্ধ হয়েছি। এই জাজমেন্টটা হয়েছে, এই জাজমেন্টের বিরুদ্ধে আমরা আপিলে নিশ্চয়ই যাব। আমার ছোট বোনের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার পাবো, কিন্তু আজকে সেইটা আমরা পাইনি। তার জন্য পরবর্তীতে যে আরও যদি আমার অন্য জায়গায় যেতে হয়, আমাদেরকে উচ্চ আদালতে যেতে হয়, তবে আমরা যাব। এর আগে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর বাড়ির পাশে ঘাস কাটতে গিয়ে ওই কিশোরী নিখোঁজ হন। ঘটনার ৩ দিন পর তানোরের মাহালিপাড়ায় সাধুজন মেরি ভিয়ান্নি গির্জা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। এই ঘটনায় ২৯ সেপ্টেম্বর ভুক্তভোগী কিশোরীর বড় ভাই বাদী হয়ে তানোর থানায় তৎকালীন ধর্মযাজক প্রদীপ গ্রেগরিকে আসামি করে মামলা দায়ের করেন। আতিকুর রহমান মওদুদ, রেডিও পদ্মা নিউজ, রাজশাহী।